গৌর কথায় ছিলাম, চলে যাব মধুময় বৃন্দাবনে। সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে পায়ে ব্যথা করছে, পায়ে ব্যথা। এই জন্য কাউকে বসতে দেয় না, কারণ জানে একটু পরে পা লম্বা করতে হবে, প্রয়োজনে হয়তো শুয়েও পড়তে হবে। সেই জন্য পাশে কেউ বসলে বসতে দেয় না, না না এখানে হবে না, সরে যাও সরে যাও, তাই না? জায়গা রাখতে হবে তো। হরি বল হরি বল। আমার বাবাদের কি পায়েও ব্যথা করে না, মাজাতেও ব্যথা করে না? হ্যাঁ, কত সুন্দর দেখুন বসে আছে সারিবদ্ধ হয়ে। হরি বল হরি বল। কই দেখি মা, বেশ আরাম করে বসে আছেন যখন, চিন্তা কিসের? ভগবানও তেমন দেখুন আপনাদের এই সুন্দর যজ্ঞের মধ্যে 2 দিন বৃষ্টি হলো বটে, একেবারে ঠান্ডা করে দিয়ে গেছে, যাতে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে ভক্তরা সুন্দরভাবে হরিনামের মধ্যে মনোযোগ দিতে পারে। দেখি হাত তুলে সবাই মিলে একসঙ্গে যাব আমরা। এবার নবদ্বীপ থেকে চলে যাব বৃন্দাবন। হ্যাঁ, তা যাবো কি করে? দেহটা তো এই পড়ে আছে। সবার আগে কি যায়? উড়োজাহাজ। তার আগে কি যায়? মায়েরা জানেন কি যায়? কি যায়? তো আমি জানি আপনারা বলতে পারবেন, মায়েদের কাছে একটু শুনছিলাম। সবার আগে যায় মন। এই যে আপনারা এখানে বসে আছেন, এখন মন যদি এখানে না থেকে বাড়ির দিকে থাকে, কি জানি বাবা তালাটা ঠিকঠাক দিলাম কিনা, তাহলে 3 ঘন্টা ধরে আমি যাই বলি না কেন, কান খোলা থাকলেও ঢুকবে না। হ্যাঁ, সেই জন্য সবার আগে চাই মন। শুধু কান থাকলে হবে না, মনটা থাকতে হবে এখানে। তা এই মনটাকে দেহ থাক করে মনটা নিয়ে যাব আমরা মধুময় বৃন্দাবনে। এইখানেই বৃন্দাবন, এটা হলো নব বৃন্দাবন। তা এই বৃন্দাবনে আমরা প্রবেশ করব মনটাকে নিয়ে। কেমন? সবাই মিলে হাত তুলে দেখি। আজ কিন্তু ছাড়বো না, সবাইকে তুলতে হবে হাত। ওমা কি হলো? এত সুন্দর তিলক সেবা করেছেন, একটু হাতটা তুলুন না, দেখবেন খুব ভালো লাগবে দেখতে। রাধে রাধে। বাবা বাবা, দেখুন জোরে জোরে হাতে তালি দিলে না। শুনে নিন, এর উপকারগুলো বলে দিই। হাতে তালি দিলে কি কি উপকার হয়? হাতে তালি দিলে আমাদের শরীরের একটা ব্যায়াম হয়ে যায়, যাতে আমাদের শরীরের অনেক রোগ সারে। হ্যাঁ, জোরে জোরে হাতে তালি দিন, একটা গুণ। দ্বিতীয় গুণ কি বাবা? জোরে জোরে হাতে তালি দিলে শরীরের মধ্যে অলসতা, জড়তা এগুলো আর থাকে না, ঘুম আসে না। বাহ, ঠিক বলেছে আমাদের দাদা ভাই, ওটাও আসবে না। ওটাই হচ্ছে অলসতা। এই অলস কেটে যাবে, পাপ দূর হয়ে যাবে হরিনামে হাতে তালি দিলে। তাহলে এই 3টে গুণ গেল। 4 নম্বর গুণ কি? দেখবেন অনেকে আসে কীর্তন শুনতে, আর অনেকে আসে বহুদিনের পুরানো কিছু কিছু সঞ্চিত গল্প আছে যেগুলো প্রকাশ করার জন্য। হ্যাঁ, এখন সব সময় তো আর বাড়ির কর্তা বেরোতে দেয় না। তাই এই এখানে যেমন যজ্ঞ হচ্ছে, আজকের দিনে তো আর স্বামী বাধা দেবে না। কোথায় যাচ্ছ গিন্নি? কেন? মন্দিরে কীর্তন শুনতে। কিন্তু আদৌ তো নয়। অনেকে আসে শুনতে, আর অনেকে আসে গল্প করতে, মানে গ্রামের খোঁজ খবর নিতে। কেমন বলুন তো? এই ধরুন, এই যে আমাদের এই গিন্নি কীর্তন শুনছে, এবার আমার কথাই ভাবুন, আমি কীর্তন শুনবো না, এসেছি বসে আছি। অনেকেই থাকে এরকম, পাশে বসবে, বসে ডাকবে, এই দিদি, এই এই দিদি শোন না, শুনলাম ওই অমুকের মেয়ে নাকি চলে গেছে। সে বলল, বারবার এইসব কথা কেন জিজ্ঞাসা করছিস? কীর্তনটা শুনতে দে না। চুপচাপ থাকবে, খানিক পরে আবার জিজ্ঞাসা করবে, এই দিদি, এই দিদি, বাপরে শোন না, একটা কথা বলবি? কীর্তন হচ্ছে, শোন না, পান খাবি, পান খাবি। এবার মনে করুন আপনি এত সুন্দরভাবে মনোযোগ দিচ্ছেন কীর্তনে, আপনাকে বারবার জ্বালাচ্ছে, তখন আপনাকে করতে হবে কি? তার কথার উত্তর তো দেওয়াই যাবে না, বরং সেইখানে বসে বসে হাতে তালি দিয়ে হরিনাম করতে হবে কীর্তনিয়ার সাথে। সে দেখবে এত করে প্রশ্ন করছে, উত্তর দিচ্ছে না, আর কথাই বলবো। এই আরেকটা উপকার। আবার আমাদের যদি কোনো খারাপ রেখা থাকে সেটাও ভালো হয়।
তাহলে কতগুলো উপকার। আরো একটা উপকার আছে বাবা, দেখবেন যার একটু অর্থ থাকে না, টাকা পয়সার মালিক মনে করুন, কীর্তন শুনতে এসেছে, এসে ওই সবাই কীর্তন শুনবে, আবার সেও শুনবে, যখন হাতে তালি দেওয়ার কথা বলবে তখন দেখবেন সবাই হাত তুলে হাতে তালি দেবে, কিন্তু সে দিতে পারবে না। সেও তালি দেবে মান সম্মানের দিকে তাকিয়ে, এইভাবে জোরে জোরে দিতে পারবে না, এইভাবে হাতে তালি দিতে পারবে না। কেন? তাহলে সমানে সমানে হয়ে যাবে না। আমার অর্থ আছে, আমি যদি সমানে সমানে হাত তুলি তাহলে আমার এই স্ট্যাটাসটা বজায় থাকবে। কিন্তু তার বাড়ির বাচ্চার জন্মদিন যদি হয়, তখন দেখবেন বাচ্চাকে খুশি করার জন্য ঘরের মধ্যে বসে বসে হ্যাপি, কিন্তু হরিনাম শুনতে এসে যত জ্বালা, হাতে আর তালি দেওয়া যায় না, মান সম্মানে লেগে যায়। হ্যাঁ, একমাত্র সেই পারবে প্রাণ ভরে হাতে তালি দিতে, যে এই হরিবাসরে বসে সব ভুলে গিয়ে পিছনের চিন্তা, সংসারের চিন্তা, মায়ার জ্বালা ভুলে গিয়ে এই 3 ঘন্টা নিজেকে ভগবানের সঙ্গে, সেই গোলক ধামে গোবিন্দের সঙ্গে মিলন ঘটাতে পারবে। দেখবেন তার মাথায় আর কিচ্ছু থাকবে না। ওই কীর্তনের মধ্যে কখন যে সে ডুবে গেছে, আর নাম শুনতে শুনতে সে যে কখন হাত তুলে হাতে তালি দিচ্ছে, নাম গাইছে, সে নিজেও তার হুঁশ থাকবে না। অর্থাৎ আত্মার সঙ্গে পরমাত্মার মিলন যদি ঘটাতে পারে কেউ, সেই পারবে সমস্ত লাজ লজ্জা কুল শীল মান ভুলে গিয়ে প্রাণ ভরে হাতে তালি দিতে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে জোরে জোরে হাতে তালি দিয়ে সবাই মিলে যাব মধুময় বৃন্দাবনে। মেরা মন पंछी बोले उड़े वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले उड़े वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ। राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। वृंदावन की महिमा प्यारे, वृंदावन की महिमा प्यारे, कोई ना जाने। प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। वृंदावन की महिमा प्यारे, कोई ना जाने। प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। ब्रज गलियों में, ब्रज गलियों में झूम झूम के मन की तपन बुझाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ। राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ।
রাধেশ্যাম রাধেশ্যাম মধুময় সুধা